রোজ রোজ কি আর ফাঁকিবাজি মারা যাবে বলো তো? কালকের আমি একটা ভিডিও দিয়েছি আর তারপর ফাঁকিবাজি মেরেছি, নিজে নিজের মতো করে টাইমটা কাটিয়েছি। আর আজকের তাই আমার মনে হলো যে সকাল সকালই একটা ভিডিও দেয়া উচিত। তাই মোটামুটি সকাল সকালই চলে এলাম, তাও এই ভিডিওটা পৌঁছতে অনেক দেরি হবে। তো কি ব্যাপার নিয়ে কথা বলছি দেখো, একটাই এখন হট কন্টেন্ট, আর সেটা নিয়েই বক্তব্য রাখতে এসেছি। তো বাই দা ওয়ে, তার আগে বলে দিই, আমাদের সুদেবী বলেছিল যে আমাদের মতো মানে যারা ওর কো ক্রিয়েটার, যারা ওকে নিয়ে ভিডিও করে বা কিছু, এইসব কো ক্রিয়েটারের ভিডিও ও দেখবে না এবং সেই নিয়ে কোনো বক্তব্য ও রাখবে না, ঠিক আছে? আর শুধুমাত্র জাজ দিদির ভিডিও দেখবে, জাজ দিদিকেই কন্টেন্ট করবে, জাজ দিদিকেই মানে দেখবে, ঠিক আছে? আর কারোর ভিডিও দেখবে না। আর কন্টেন্ট করা তো দূর কি আসতো, কিন্তু আজকের ডেটে আবার তার এই যে কমিটমেন্ট, সেটাকে তোর দিয়া, মানে কমিটমেন্ট রাখতে পারেনি। এখন ব্যাপারটা কি জানো তো, এই যে কমিটমেন্টটা তোর দিয়া, এর কারণ কিন্তু এটা নয় যে ভিউজ রেভিনিউ, একদমই নয়। ভিউজ রেভিনিউ হলে ও এই ব্যাপারে অনেক কথাই বলতো না। অ্যাকচুয়ালি মুখ খুশখুশ করে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না এমন, সেটা হচ্ছে কিছু দেখার পর আমরা আমাদের বক্তব্য রাখবো, এটা কিন্তু মানে হয়, ইচ্ছে হয়, ভিতর থেকে একটা ইচ্ছা হয়। আর ও যদি বলে একথা যে আমি কারোর ভিডিও দেখছি না বা কিছু দেখছি না, ভুল কথা, সবারটা দেখছে। দেখছে এই জন্যে কারণ কিউরিসিটি জাগ্রত হচ্ছে, এরকম একটা হট কেক টাইপের নিউজ, সেটা নিয়ে এত তোলপাড় হচ্ছে কন্ট্রোভার্সি জোনে, অথচ ও দেখছে না তা তো নয়। আর কিছু কিছু লোক তো ওর কাছে নিশ্চয়ই বলছে যে দেখো এই ব্যাপার হচ্ছে, ওই ব্যাপার হচ্ছে। তো কিউরিসিটি মানুষের গ্রো হয়, আর ও ভিডিও দেখছে কিন্তু বলছে না কেন? যেহেতু কমিটমেন্ট করেছে সেহেতু বলছে না। তো আজকের কিছু লাইন বললো, আর এটা বাস্তব, এটা বাস্তব কথা, যে কি এমন বাধ্যবাধকতা আছে যেখানে রিম্পু অন্যায় না করেও অন্যায় স্বীকার করে নিয়েছে, মিথ্যাচার না করেও মিথ্যা স্বীকার করে নিয়েছে, এই জায়গায় ডাউট। এবারে সেখানে দীপ্তিদি পুরোপুরি বলছে যে না, ও মিথ্যাচারিতা করেছে, ঠিক আছে? এই ও বলছে, উনি বলছেন মিথ্যাচারিতা করেছে, আর ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে হ্যাঁ আমি মিথ্যাচারিতা করেছি, কিন্তু পাবলিক কিন্তু বিশ্বাস করছে না। পাবলিক বিশ্বাস করছে না, পাবলিক বুঝতে পারছে কোথাও একটা জায়গায় একটা জল মেশানো হচ্ছে। পাবলিক কিন্তু মানে ধুর নয়, ঠিক আছে? তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যেহেতু এখানে একটা জায়গায় রিম্পা স্বীকার করে নিচ্ছে যে রিম্পাই দোষ করেছে, আর দীপ্তিদিও বলছে রিম্পাই দোষ করেছে, তাহলে সেই জায়গায় আমাদের মতো পাবলিকদের বলার কিছু নেই, কারণ যে বলছে সেই যদি বলে আমি দোষী, তাহলে কে কি বলবে? কিন্তু মনের মধ্যে সবারই একটা ডাউট চলছে যে এত বড় এইভাবে মিথ্যা কথা বলতে পারে। আর শুধু একজনের কাছে বলেনি, আরও একজনের কাছে বলেছে, পিয়ালি ভট্টাচারিয়া বলে একটি আইডি, যে আমার চ্যানেলেও এখন আসে, মনে হয় ওই দিকেরই পজিটিভ ভিউয়ার্স ছিল, আমার কাছে এবারে পরে এসেছে। তো ওই দিকেরই পজিটিভ ভিউয়ার্স। তো সেখানে সে বলছে রিম্পা নাকি তাকেও এই কথা বলেছে। ভাবো তাহলে, একজন ভিউয়ার্স, তার সঙ্গে রিম্পার যোগাযোগ ছিল, ভিউয়ার্স যোগাযোগ করতেই পারে, কিন্তু তার সঙ্গে কথোপকথন হয়েছে, কতটা ইন্টিমেট রিলেশন, যেখানে রিম্পা তাকেও এই কথাটা বলেছিল। হুম তার মানেটা কি? তার মানে জনে জনে ও ভিউয়ার্সদের বলেছে যাদের সঙ্গে ওর ইন্টিমেসি ছিল। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো কেন বলেছে? ও এটা ভাবতে পারেনি যে ভিউয়ার্সরা এসে এই ব্যাপারটা নিয়ে এত কন্ট্রোভার্সি হবে। ও এই জন্যই ভিউয়ার্সদের বলেছে, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললে সেটা নিয়ে জল ঘোলা হয়, কারণ তারা কন্টেন্ট ছাড়ে না। কিন্তু ও ভাবতে পারেনি কোনো ভিউয়ার্সের মাধ্যম থেকে এই ব্যাপারটা নিয়ে এরকম তোলপাড় বা এত কন্ট্রোভার্সি হবে, এটাও বুঝতে পারেনি। তার জন্য ভিউয়ার্সদের বলেছে। দেখো, ভিতরের মধ্যে যে জ্বালাটা হচ্ছিল সেই জ্বালাটা তো আউটবাস্ট করতে হবে, তার জন্য কিন্তু ও বলেছে, যাদের সঙ্গে তখন কথোপকথন হচ্ছিল অন দ্যাট পিরিয়ড তাদেরকে বলেছে। কিন্তু এই জিনিসটা নিয়ে এইভাবে কন্ট্রোভার্সিয়াল জিনিস হবে সেটা বুঝতে পারেনি, তার জন্যই বলেছে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই বলছে যে না, রিম্পা দোষ না করেও দোষ স্বীকার করেছে, এবং দীপ্তিদি ওর উপরে চাপিয়ে দিচ্ছে, বারবার বলছে মিথ্যাচারিতা করেছে। এবং এর পিছনের রিজনটা কি? মানে বেশিরভাগ লোকজন কিন্তু বলছে যে রিম্পা এটা মিথ্যা বলছে। এবার কেন
কেন লোকের মনে হচ্ছে যে রিম্পা এটা মিথ্যা বলছে আর দীপ্তিদি ওকে চাপিয়ে দিচ্ছে? কি এমন আছে যেখানে দোষ না করে ও স্বীকার করে নিচ্ছে? কেন নিজেকে সবার কাছে হেয় প্রতিপন্ন করছে? কেন? এই প্রশ্নগুলো তো উঠে আসছে। একটা ধোঁয়াশা ছিল যে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। এইবার যখন ধোঁয়াশা উঠেছে তখন তারা ব্যাপারটা কনফেস করেছে। কি কনফেস করেছে? দীপ্তিদি বলছে আমি তো করিনি, আমি রিম্পা মিথ্যাচারিতা করেছে। ঠিক আছে, এদিকে রিম্পা বলছে আমিই করেছি, আমি মিথ্যা করেছি। এবার কারণটা কি? শুধুমাত্র ওকে বেশি প্রায়োরিটি দিল, মানে দীপ্তিদিকে বেশি প্রায়োরিটি দিল, আর দেন অ্যান্ড দেন এই লেভেলের একটা এইভাবে মিথ্যাচারিতা হয়? অন্য জিনিস হতে পারে। তাহলে তার মানে সেখানে কিন্তু সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দীপ্তিদি মুখের উপর ভিডিওতে যেটা বলে যে আমি এটা পছন্দ করি না, আমি ওই করি না, আমি সেই করি না, আমি এটা তীব্র নফরত করি, সেটা কিন্তু আদতে নয়। মানে এখানে বললে মানে মুখের উপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেগুলো বলে যে এর জন্য এর পিছনে দাঁড়িয়েছি, এর জন্য ওকে সহ্য করতে পারি না, এই যে নাড়া লাগায়, অথচ তিনি অ্যাজ আ হিউম্যান বিং সেটা কিন্তু নয়। মানে ভিতরে একটা বাইরে একটা, মানে মুখ আর মুখোটা, তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। না দেখো, আমার সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি জোনে কারোর সঙ্গে বন্ধুত্ব করলে লস। আর আমি কন্ট্রোভার্সি জোনে বন্ধুত্ব করি না, কারণ আমি এখানে প্রফিটেবল হতে এসেছি, তাই জন্য বন্ধুত্ব করি না। এবার দেখো, এরা এরা যারা বন্ধুত্ব করেছে বা রিলেশনশিপ রেখেছে, তারাও কি আলটিমেটলি লাভ করছে? না। বন্ধুত্ব রাখলে এ ওর কাঁধে মাথা রাখে, ও ওর কাঁধে মাথা রাখে, এবং কিছু কিছু প্রাইভেসি তাদের মধ্যে কিন্তু আদান প্রদান হয়। ঠিক আছে, এইবার যে বেশি ছেদিয়েছে, যে বেশি নিজের প্রাইভেট লাইফ বা এমন কিছু ইন্টিমেট কথা তাদের কাছে বলেছে, তাকেই কিন্তু বলির বখরা হতে হয়। এটা মানো তো? হ্যাঁ, কারণ আমি আমার প্রাইভেট কথা, পার্সোনাল কথা সবাইকে বলে রেখেছি। এবার আমি যদি এই জায়গায় এই জিনিসটা ঢোক গিলি না গিলি, এই জিনিসটা যদি আমার নিজের মধ্যে না নিয়ে নিই, তাহলে তো আমার অন্য জায়গা থেকে আবার আছে। সেই জন্যই হয়তো ব্যাপারটা করতে হয়েছে। এবার কেন বলছি এই কথা? কারণ এত ডেসপারেটলি রিম্পা হাউমাউ করলো, লাস্টলি এসে চোখের জল বের করে, অনেকে সুচিত্রা সেন বলছে, মানে নকল সুচিত্রা সেনকে বলছে। সুচিত্রা সেন মানে অভিনয় করেছে যেহেতু, না অভিনয় কি, আমারও মনে হয় না ওটা অভিনয় ছিল, ওটা সত্যিই বেরিয়েছে। চোখের জলটা যেটা অভিনয় সেটা অভিনয়, আর যেটা অভিনয় নয় সেটা বোঝা যায়। ও যে চোখের জল ও অ্যাকচুয়ালি কার জন্য বের করেছে? যে নিজেকে এইভাবে সবার সামনে ছোট করতে হচ্ছে এবং মানে স্বীকার করে নিতে হচ্ছে, এটা তো একটা খারাপ লাগার জিনিস। সেই জন্য মানে ভিতর থেকে একটা প্রচণ্ড তেজ, ক্ষোভ, জেদ অনুভব হচ্ছে, অথচ সামনে কন্ট্রোল করে রেখে বলতে হচ্ছে। এটা জ্বালাময়। এটা আমি অনেকবার মানে বাস্তব জীবনে ফিল করেছি, যে ধরো আমি চাইছি একরকম বলতে, বাট কোনো না কোনো কারণে আমি বলতে পারছি না, আমাকে উল্টোটা বলতে হচ্ছে এবং খুব পোলাইট বিহেভিয়ার করতে হচ্ছে, রুড করতে পারছি না। তখন ভীষণ ভিতরটা না একটা ছটপট করে, একটা ইগোর সাথে ইগোর লড়াই হয় মানে নিজের মধ্যে। আর তখন ওই কিছু করার থাকে না, নিজে নয় দাঁত কিরমির করতে হয়, নয় আউটবাস্ট করতে হয় হাউমাউ করে। আমি তো জোরে জোরে কেঁদে দিই। হ্যাঁ, তার কারণটা হচ্ছে এটাই, যে নিজের সঙ্গে নিজের তখন লড়াই, যে আমি যেটা করতে চাইছি, যেটা বলতে চাইছি, আমি বলতে পারছি না, কারণ কোথাও না কোথাও আমার একটা বাধ্যবাধকতা আছে। এবার এই কিসের বাধ্যবাধকতা? এগুলো তো সব তৈরি করার রিলেশন, কন্ট্রোভার্সি করতে এসে যেগুলো রিলেশন, তো সেখানে কিসের বাধ্যবাধকতা? এটাই হচ্ছে মেন ভ্যালিড পয়েন্ট। বাধ্যবাধকতাটা কিসের? যার জন্য আমাকে নিজের কথায় নিজেকে গিলে নিতে হলো, যার জন্য আমাকে লোকে সবাই হেয় করছে, মিথ্যাবাদী বলছে, হটকারী বলছে, অথচ আমাকে সব সহ্য করতে হচ্ছে। কিসের জন্য? আমার ইমেজের তাত্তার হয়ে গেল, তারপরেও আমাকে সব জিনিসটা গিটে নিতে হচ্ছে। এটাই, এই বাধ্যবাধকতাটা কিসের? তোমরা সবাই জানো, যখন হাট দাদাকে নিয়ে, হাট দাদা স্কুলিংয়ের নিয়ে, হাট দাদা স্কুলিং মানে ছেলে স্কুলে যাওয়া নিয়ে একটা ও মানে হাট দাদার হয়ে ভিডিওটা করেছিল, মানে হাট দাদা যে স্কুলে ফুলে না যায় ভালো বাচ্চাদের, সেটা নিয়ে কিন্তু তোমরা জানো জাজ দিদি ওকে একেবারে ধুয়ে মুছে রেখে দিয়েছিল।
সার্ফ সোডা দিয়ে ধুয়ে মুছে রেখেছে, মানে সেই লেভেলের ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল। যদিও বলে যে না আমি ওকে নিয়ে কোনোদিন এ করি না, আরে ওকে যা করার, আমরা যারা ক্রিয়েটার 2 দিন 4 দিন যা বলেছি না বলেছি, জাজ দিদি একদিনে যা বলেছে 1 মাসের খোরাক হয়ে গেছে, ঠিক আছে, এইরমভাবে বলেছে। এবং তারপরেও প্রতিবাদ কিন্তু আমাদের রিম্পা করতে পারেনি, সেই সময়ও কিন্তু চোখের জল বের করেছিল, ঠিক আছে, এবং বলেছিল কোনো এক সময় আমাকে বাঁচিয়েছে, সেই কৃতজ্ঞতা থেকে আমি বলতে পারছি না, ভালো করে বোঝো, কোনো এক সময় আমাকে বাঁচিয়েছে সেই কৃতজ্ঞতা থেকে আমি বলতে পারছি না। এবার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার কাছে চিরকৃতজ্ঞ থাকে আর বলতে না পারে, তাহলে কি করে হবে? মানে আমিও ধরো আমার লাইফে আমি যেখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, কারোর না কারোর দ্বারা আমার চ্যানেল চেনা হয়েছে, যেমন সুয়ের দ্বারা, অনামিকার দ্বারা, তারপরে হচ্ছে টিনুর দ্বারা, তাহলে আমি কি চিরকাল তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং মাথা নত করে থাকবো যে ও আমাকে এককালে উপকার করেছিল? তাহলে সেই জায়গা থেকে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা বলবো না, তাহলে কিসের কন্ট্রোভার্সি করতে এসেছি, তাই না? একে বলতে পারবো না, ওকে বলতে পারবো না, তাকে বলতে পারবো না, তাহলে আমি কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো? আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের একে বলতে পারবো না, ওকে বলতে পারবো না, তাকে বলতে পারবো, কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব বলো? তাহলে তাই তো করতে পারবে না। সেই সময় কিন্তু জাজ দিদিকে সেই উত্তর দিতে পারেনি। আর আজকের ওই মিথ্যাচারিতা বলছে, মিথ্যাচারিতা যে ও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে ও করেছে, কিন্তু ভিউয়ার্সদের মনে প্রশ্ন জাগছে যে এই ধরনের কথা এইভাবে মিথ্যা বলতে পারে না। এবং দুটো ভিউয়ার্সের কাছে সেম কথা বলেছে, শুধু রাগের বহিঃপ্রকাশ হয়ে এই ধরনের মিথ্যা কথা কেউ বলতে পারে? কোথাও না একটা সন্দেহের তীর জোগাড় হচ্ছে যে কোথায়, কেন, কিসের জন্য। এইবার অনেকে বলবে যে ঘেঁটি বাঁধা আছে। এবার তর্কের খাতির হচ্ছে যে ঘেঁটিটা কিসের বাঁধা আছে, সে তার খায় তারপরে ঘেঁটি কিসের বাঁধা আছে, এটা অনেকে বলতে পারে। ঘেঁটিটা বাঁধা আছে এটাই, এমন কিছু কথা এরা জানে, পার্সোনাল কথা, যেগুলো কন্ট্রোভার্সি ফিল্ডে আসলে খারাপ হবে, ঠিক আছে, এরা এত বেশি হেদিয়ে রেখেছে সবাই সবারটা, যার জন্য এদের একটা জোটবদ্ধ দলবদ্ধ থাকতে হবে। আমি না এই কথাগুলো বলি না যে কন্ট্রোভার্সি জোনে কারোর সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়, কোথাও কোনো কথা ওরকমভাবে বলা উচিত নয়, তাহলে কিন্তু খুব ফাঁসবে। এই এই কারণটার জন্যই আমি এই রিলেশনশিপ মেকিং আমার একদম কন্ট্রোভার্সিতে পোষায় না, ঠিক আছে। তো এরা এমন কিছু পার্সোনাল কথা বলছে, দেখো কন্ট্রোভার্সি নিয়ে কন্টেন্ট কথাবার্তা বলতেই পারে। আমি একজন ভিউয়ার্সকে, আমি একজন ক্রিয়েটারকে 2-4টে কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে কথা বলতে পারি, কিন্তু যখনই আমার পার্সোনাল জিনিস আমি কারোর কাছে ওপেন করে দেব, মানে আমি তার কাছে থালায় সাজিয়ে দিলাম যে বেল মুঝে মার, ঠিক আছে, তাই জন্য প্রাইভেট কথা যদি আলোচনা করে ফেলেছো কোনো কারণে, ব্যাস গেল। তো এদের মধ্যে কোথাও না কোথাও প্রাইভেট কথা চালাচালি হয়েছে, এবং সেটা আমার মনে হয় যে রিম্পার থেকে বেশি বেরিয়েছে। রিম্পা সব থেকে বেশি, যেহেতু ও সব থেকে জুনিয়র, আর এবং সে ততটা ম্যাচুরিটি ওই জায়গা থেকে ডেভেলপ করেনি যে কতটা কি বলা উচিত আর কতটা কিছু বলা উচিত না, সেই জায়গা থেকে ও তো অনেকটা হাউ হাউ করে বলে দিয়েছে, ঠিক আছে। এইবার এর কিন্তু ঘেঁটি বাঁধা আছে জাজ দিদি এবং আমাদের এর কাছে, দীপ্তিদির কাছে। এই ঘেঁটি বাঁধার জন্যই তাকে বারবার স্বীকার করে নিতে হচ্ছে, না আমার এই অনেক উপকার করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। কখনো বলছে না আমার ম্যাচুরিটির অভাব, আমি ভুল করেছি, আমি মিথ্যাচারিতা করেছি, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে না। এই যে সম্পর্ক রাখতে হবে না মানে তোমরা এটা ভেবো না যে ওদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক আছে, এবং প্রতিনিয়ত ফোনালাপ হচ্ছে, এটা বাস্তব, সেটা তোমরা দেখতে পাচ্ছ না, মানে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে না, ভিউয়ার্সদের দেখিয়ে তো আর ফোনালাপ হবে না, ফোনালাপ হচ্ছে। আর বারবার এটা যত কথা আলোচনা হচ্ছে তত জিনিসটা আরও কেজরে যাচ্ছে। এবার একটা তো চাপ রিম্পুর উপরে আসছে, এটাও বাস্তব, আসছে, আর তার জন্যই ও কনফেস করে নিচ্ছে। কিন্তু কনফেস করলে হবে কি, মানুষ তো ছাড়বে না, মানুষ শুনতে চাইছে এই ব্যাপারটা যে কেন, কিসের জন্য, কেন এমন হলো, এই ধরনের মিথ্যাচারিতা করার পরেও কেন সেইভাবে লাউডলি দীপ্তিদি ওকে তখনই কিছু বললো না, তাই না? পরবর্তীকালে এসে বলছে মিথ্যাচারিতা করেছি, এটা পিন করছে, ওটা পিন করছে, তাতে তো কোনো লাভ নেই। আর সম্পর্ক যদি সত্যিই ভালো হয় নিজেদের মধ্যে, তাহলে দীপ্তিদি যেটাই রিম্পাকে একেবারে অকথ্য ভাষায় না বলে ভালো ভাষায় মানে ওকে ধুয়ে দিয়েছে, সেই জিনিসটা পিন করে কখনো করে না। তার মানে কি ওনারও ব্যক্তিগত মত ওটা, তাই তো।
তাহলে কিসের ভালোবাসা, কিসের রিলেশনশিপ? আমি যদি কারোর সঙ্গে রিলেশনশিপ করি আর তাকে নিয়ে ওপেন প্ল্যাটফর্মে কেউ এরকমভাবে মানে কমেন্ট লিখে যায় যেখানে ওর পুরো জায়গাটা নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা যদি আমি পিন করি, তার মানেটা কি? যে আমিও তাই ভাবি, আমিও তাই মেন্টালিটি রাখি, তাহলে কিসের ভালোবাসা? ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো কোথায়? এসব না সবই ঢপের চপ, ঢপের চপ। এই ভালোবাসা, রিলেশনশিপ এইসব কন্ট্রোভার্সির জন্য হয় না, ঠিক আছে? হ্যাঁ, কথা বলতে বলতে একই দিকে কাজ করতে করতে একটা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কীরকম সম্পর্ক? যে না, আমাদের দলে ওরা দল হয়, অলিখিত একটা দল হয়, ঠিক আছে? আমার দলে এরা, আমরা এই গ্রুপে, আমরা ওই গ্রুপে। এইবার এরা যখন নিজেদের মধ্যে কথা শেয়ার করে, নিজেদের মধ্যে ইন্টিমেসি বাড়ায়, নিজেদের কিছু পার্সোনাল কথাও তারা নিজেদের অজান্তেই বলে ফেলে। কথা বললে কথা বাড়ে, কথায় কথা বাড়ে, জানো তো? যত মিশবে তুমি কথা বলবে। তুমি যদি মনে করো যে আমি ওখানে গিয়ে বলবো না, তা না। আর যারা প্রাইভেট পার্সন তারা সবার কথা শোনে, কিন্তু সেইভাবে কারো নিজের কথাগুলো বলে না, ঠিক আছে? কিন্তু ধরো বেশি যদি তুমি কথা বলো আর একটু যদি বেশি বেরিয়ে যায় মানে ইমোশনটা, তখন তুমি কিছু কথা বলবে। তো সেই জায়গা থেকে কিছু কিছু এমন জিনিস ও এদের কাছে ছেত্রিয়ে রেখেছে, যার জন্য এরা সবসময় ওকে ডমিনেট করে, এটা পরিষ্কার। এই দুজন কিন্তু সবসময় ওকে ডমিনেট করে এবং ভিতর ভিতর হেও করে, এবং সেটা থেকে কিন্তু তীব্র ওর একটা ফিলিংস জন্মাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ ভিউয়ার্স এদের কমন। সব থেকে বড় কথা, এই যে তিনজনের কমন ভিউয়ার্স আছে, যারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এবং তাতে কি হবে, ওদের নিজেদের ইমেজের ধাজিয়া উড়ে যাবে নিজের মানে ভিউয়ার্সদের কাছে। তার জন্য এরা নিজেদের মধ্যে গিলে নিচ্ছে ব্যাপারটা। আর এখানে এসে বলির বকরা এটা আমাদের রিম্পাকে করা হচ্ছে, কারণ রিম্পার একটা হটকারী ডিসিশন মেন্টালিটি, সবাই জানে যে রিম্পা হটকারী। তাহলে কি হবে, এইটা যদি বলে রিম্পা হটকারী ডিসিশন নিয়ে এরকম বলেছে, রাগের জন্য এটা বলেছে, হিংসায় এটা বলেছে, ওটা বলেছে, এরকম বলবে, তো তারপরে বলা হবে যে ও তো বাচ্চা, মানে ওদের থেকে অল্প বয়স, তো ইম্যাচিওর, তাই ওকে ক্ষমা করে দিলাম। বুঝতে পেরেছো? কিন্তু একটা জিনিস তোমরা বারবার দেখছো, ও না তো দীপ্তিদির নামে সেরকম বলতে পারছে ভিডিও করে, না তো জাজ দিদির নামে কিছু বলতে পারছে। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এদের ভিডিও কমন হয়, মানে যখন রিম্পা আর দীপ্তিদির ভিডিও তোমরা দেখবে যে কিছু কথা এরা কমনলি বলছে, এও যা বলছে এও তাও বলছে, মানে দুজনের ভিডিও কিছুটা সেম টাইপের হয়। আমি দেখেছি, অনেক ভিডিওই দেখেছি সেম টাইপের হয়, মানে যেই টপিকটা তুলেছে এটা দেখো, পজিটিভ দিকের লোকেরা এক ধরনের বলবে, নেগেটিভ দিকের লোকেরা এক ধরনের বলবে, কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটির মধ্যেও তো একটু স্বতন্ত্রতা থাকবে। তো এদের কি হয়েছে, কিছুটা তোমরা দেখতে পাবে যে এদের দুজনের ভিডিও মোটামুটি সেম টাইপের হয়, ঠিক আছে? তার কারণটা কি? তার কারণটা এরা নিজেদের মধ্যে কথোপকথন করে, আর তার জন্যই এদের এরকম হয়। এবার কথা বলার ক্রিয়েটিভিটি আলাদা, হ্যাঁ অবশ্যই রিম্পার কথা বলার টোন একরকম, দীপ্তিদির কথা বলার টোন একরকম, রিম্পার থাম্বনেল সাজানোর টেকনিক আলাদা, দীপ্তিদির আলাদা। অবশ্যই রিম্পার থাম্বনেল ভীষণ সুন্দর করেও সাজাতে পারে, যেটা দেখে মানুষ আকর্ষিত হয়, ঠিক আছে? তো এরকম ব্যাপার আছে, ঠিক আছে? কিন্তু তাছাড়া এরা কমন সব কিছুটা করে। তো যাই হোক, এখন আমার যেটা মনে হচ্ছে, বা বেশিরভাগ ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা এটা ফিল করছে যে রিম্পাকে বলির বকরা করা হয়েছে। রিম্পা এমনি হয়তো দু চারটে টুকটাক মিথ্যা কথা বলে, কিন্তু এইভাবে কেউ কনফিডেন্টলি এই জিনিসটা এইভাবে মিথ্যা কথা বলে না। এবং অনেকে বলছে রিম্পা হয়তো সাময়িক ভুল করেছে, যাই করেছে তাই করেছে, কিন্তু রিম্পার থেকেও বেশি ডেঞ্জারাস দীপ্তিদি, এটা বলছে আর কি অনেকে, ঠিক আছে? তো যাই হোক, লোকে বিশ্বাস করেনি, মানে যেই মিথ্যাচারিতাটা খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং রিম্পাকে বলির বকরা করে, সেটা লোকে খায়নি, ভিউয়ার্সরাও খায়নি, ক্রিয়েটাররাও খায়নি। এখানে অন্য খেলা আছে, মানে যদি রিম্পা সেইভাবে মুখ খোলে তাহলে ওর ঘেঁটি আবার ধরবার ব্যাপার আছে। আর এইখানে দুজন বড় সিনিয়র মোস্ট পার্সন জুনিয়র মোস্ট পার্সনকে জাস্ট বললো যাও তুমি গিয়ে মানে বকরা হয়ে যাও, তারপরে তোমাকে ইমোশন দিয়ে ভিউয়ার্সরা বিচার করে তোমাকে ওখানটায় ক্ষমা করে দেবে, কারণ বাচ্চা মানুষ তুমি, ঠিক আছে? আমরা ম্যাচিওর দেখিয়েছি, সেই জায়গায় আমি এটা করলে হবে না, তার জন্য। তবে এটা বলতে পারি, এরা
প্রপার কন্ট্রোভার্সি এই তিনজনের নামে করতে পারবে না, কারণ সবার সঙ্গে বাধা আছে, তার জন্য তিনজনের নামে করতে পারবে না। আর এইটা ভিউয়ার্সরাই রিয়েলাইজ করে গেছে, এটা ভিউয়ার্সরা রিয়েলাইজ করেছে। হ্যাঁ, এবার কেউ মুখে বলতে পারে, কেউ মুখে বলতে না পারে ভিউয়ার্সরা, কিন্তু এটা ভিউয়ার্সরা রিয়েলাইজ করেছে। আর যেখানে ভিউয়ার্সরা রিয়েলাইজ করেছে সেখান থেকে কিন্তু মানে কথার যে ডেপথ সেটা আর থাকবে না, সে যারই হোক, মানে সেই মানে একটা ওয়েট থাকে, তো যে কোনো কথার ওয়েট থাকে, সেটা আর থাকবে না। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো দেখা যাক, এখন সবাই বলছে যে অনেক কল রেকর্ড আছে, এদিকে আমাদের ইপু দিদিও বলছে, এদিকে আমাদের হাট দাদাও বলছে তাদের কাছে অনেক কল রেকর্ড আছে, সেই কল রেকর্ডগুলো শোনাবে, তাহলে অরিজিনাল সত্যটা বেরিয়ে আসবে, তারপর বিচার হবে। তো কি হবে না হবে বুঝতে পারছি না, তবে জলঘোলা অনেক দিন ধরে হচ্ছিল, আর ঝামেলা অনেক দিন ধরেই ছিল, এবং এরা মানে ব্যাপারটাকে ভিতরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হবে না, সবই বেরিয়ে এসেছে। আর সেগুলো এখন দেখা যাক কোন মাত্রায় আকার ধারণ করে। আর যদি অনেকে বলেও যে এই কন্ট্রোভার্সিটা সত্যি কথা অনেক দিন ধরে হচ্ছে, ভালো লাগে না, এরকমই হয় যখন যে কন্ট্রোভার্সির টপিক পাই আমরা সেটা নিয়েই কথা হয়। কারণ এখনও দেখো টিনার কন্টেন্ট এখনও চলছে, 2.5 বছর ধরে চলছে, তো আমরা তো একই জিনিস যদি কন্টেন্ট পাই তাহলেই বলবো। তো এরা এমন জিনিস করিয়ে রেখেছে যে কন্টেন্ট হবে, এখন কিছু করার নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আশা করছি এই ভিডিওটা তাড়াতাড়ি পাবলিশ করে দেবো। ততক্ষণের জন্য টাটা।